নাম যদি ট্রাইব্যুনালে ভোটের দুদিন আগ পর্যন্ত যদি নাম উঠে যায় তারা ভোট দিতে পারবে, এই বিষয়টা নিয়ে দেখুন, এইটাই তো লড়াই ছিল। এসআইআর করার জন্য সবাই এসআইআর করতে চায়, কিন্তু এসআইআর এর নাম দিয়ে রাজনীতি করার এই মুহূর্তে সবকত বড় খবর আপনারা জানেন যে এসআইআর নিয়ে যেভাবে মানুষ বিভ্রান্ত ছিল। আপনারা জানেন যে আমরা দেখেছি এসআইআরে অনেক নাম বাতিল এসেছে, অথচ ডিলেট এসেছে। তো এটা একটা মানে ষড়যন্ত্র, একটা চক্রান্ত ছিল যে মুসলমানকে দাওয়ানোর চেষ্টা করছিল বিজেপি সরকার যার সাথে আছে। এখন আবার দেখছি ভোটের 2-3 দিন আগে যাদের ডিলেট নাম এসেছে, যাদের স্ট্যাম্প নামগুলো বাতিল এসেছে, সে নামগুলো সংশোধন হবে। এদের ভিতরে কি একটা চাল ছিল আসেন মানে আপনাদের কাছে সরাসরি আমি আপনাদের কাছে দেখাবো। ফুরফুরা শরীফে বেলপাড়ার পীরজাদা নাজিমুদ্দিন ভাইজান কী বলছে, একটা ষড়যন্ত্র। আসেন দেখুন পীরজাদা নাজিমুদ্দিন ভাইজান কী বলছে, দেখতে থাকুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। শুনুন তার বক্তব্য। গতকাল সুপ্রিম কোর্ট থেকে একটা রায় পাস হয়েছে, যাদের এসআইয়ের নাম বাদ পড়েছে তাদের নাম যদি ট্রাইব্যুনালে ভোটের দুদিন আগ পর্যন্ত যদি নাম উঠে যায় তারা ভোট দিতে পারবে, এই বিষয়টা নিয়ে দেখুন, এইটাই তো লড়াই ছিল। আজকে আমাদের রাজ্যের অসহায় হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ, বাঙালির সকলের রায় এইটাই ছিল যেন যারা এই রাজ্যের জন্ম নিয়েছেন, যারা এই দেশের নাগরিক, তাদের সঙ্গে যেন ইনসাফ হয়। এই যে এসআইআর এর বিপক্ষে কেউ নেই, এসআইআর করার জন্য সবাই এসআইআর করতে চায়, কিন্তু এসআইআর এর নাম দিয়ে রাজনীতি করার, যারা রাজনীতি করছে তার বিরোধিতা আমরা করেছি, তার বিরোধিতা বাংলার মানুষ করেছে।